বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে অবস্থান থেকেই মমিনুল অফিসিয়াল চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, 1 মাস বয়সী 3টি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ তিতির পাখির ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো 1 মাস বয়সী 2টি রানীক্ষেত ও একটি গাম্বুরা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ তিতির পাখির বাচ্চা। বাংলাদেশে বর্তমান তিতির পাখি বাণিজ্যিকভাবে লালন পালন করে অনেকেই লাভবান হচ্ছেন, কেননা বর্তমানে তিতির পাখির চাহিদাটা অনেকটাই বেশি। আপনারা ভিডিওর মাধ্যমে যে বাচ্চাগুলো দেখছেন, সেগুলো 1 মাস প্লাস বয়সী সুস্থ সবল তিতির পাখির বাচ্চা। যারা 1 মাস 2 মাস বয়সী তিতির পাখির বাচ্চা নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তিতির পাখি লালন পালন করে বর্তমানে অনেকেই লাভবান হচ্ছেন, কেননা তিতির পাখি অল্প খরচে বেশি লাভ এবং এরা খাদ্যর পাশাপাশি দুপুরে কাঁচা সবজি এবং কাঁচা ঘাস খেয়ে থাকেন এবং কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তাই তারা সুস্থ এবং সবল থাকে এবং খাবারের খরচটাও অনেকটাই কম হয়। তাই তিতির পাখি লালন পালন করতে অনেকটাই সুবিধা হয়। তিতির পাখির লালন পালন ও রোগ সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তিতির পাখি লালন পালন অনেকটাই সহজ এবং এদের শরীরে তেমন কোনো বড় ধরনের রোগ হয় না, কেননা এদের ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগ খুবই কমই হয়। এরা দুপুরের সময় খাদ্যর পাশাপাশি সবজি খায় এবং খরচটা অনেক কম হয়। বাচ্চা লালন পালনের যত্নটাই সবচেয়ে বড় কথা। লালন পালন ঠিক থাকলে বাচ্চা অবশ্যই ঠিক থাকবে। তাই সুস্থ বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, তিতির পাখির খাবার সম্বন্ধে আপনাদেরকে জানাই। তিতির পাখির বাচ্চাকে সকালে সোনালির খাদ্য এবং দুপুরে ঘাস দিবেন এবং রাতে আবার সোনালির খাদ্য খাওয়াবেন এবং তাদেরকে মাঝে মাঝে জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। যাদের 1 মাস প্লাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা লাগবে, তারা অবশ্যই সরাসরি খামারে আসতে পারেন। খামারের ঠিকানা সিরাজগঞ্জ, উল্লাপাড়া। এবং যাদের খামারে আসা সম্ভব নয়, তাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে তথা 64টি জেলায় বাসের মাধ্যমে মুরগি ডেলিভারি দেওয়া হয়। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্ট বক্সে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।